ওহো মাই গড, ক্রমশই পিছিয়ে যাচ্ছে শাকিব খানের তুফান। শাকিব খানের তুফানকে টেক্কা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে জিয়াউল রোশন এবং শবনম বুবলি অভিনীত রিভেঞ্জ সিনেমাটি। বলাই চলে শাকিব খানের তুফানকে চোখ রাঙিয়ে এগিয়ে যাচ্ছে ইকবাল সাহেবের রিভেঞ্জ সিনেমাটি, এবং কি হলের অভাবে সিনেমাটি মুখ থুবড়ে পড়তে পারে। গত রোজারিতে শবনম বুবলি যেভাবে শাকিব খানের রাজকুমার সিনেমাকে টক্কর দিয়ে এগিয়ে গেছিল, এই কুরবানি ঈদও তেমনটা হতে যাচ্ছে। শাকিব খানের তুফান সিনেমাকে পিছনে ফেলে শবনম বুবলির সিনেমা এগিয়ে যাচ্ছে। ঈদের আর মাত্র বাকি 6 দিন, বাট এখন পর্যন্ত শাকিব খানের তুফান সিনেমা একটা স্লিপ কাটতে পারেনি, অর্থাৎ একটা হল বুকিং করতে পারেনি তুফান সিনেমা। তবে কেউ কেউ মন্তব্য করতেছে তুফান সিনেমা এখন পর্যন্ত 3টি হল বুকিং করেছে, তাও আবার সারা দেশ মিলে মাত্র 3টি সিনেমা হলে চলবে শাকিব খানের তুফান। এখনো অবধি কোন সিনেমা হল মালিকরা সাহস পাচ্ছে না তুফান সিনেমাটি নিতে। আর ওই দিকে ইকবাল সাহেবের রিভেঞ্জ সিনেমাটি নেওয়ার জন্য হল মালিকরা বুকিং এজেন্টরা সিরিয়াল দিয়ে আছে। বুকিং এজেন্ট থেকে বলা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমা যে পরিমাণে রেন্টাল চাচ্ছে, এই রেন্টাল দিয়ে কোনো হল মালিক সিনেমা চালাবে না। হল মালিকরা শাকিব খানের তুফান সিনেমা থেকে বুক সরিয়ে নিয়ে শবনম বুবলির রিভেঞ্জ সিনেমার উপর চোখ দিয়েছে। তো ভাই ব্রাদার, এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তো চলুন তার আগে একটি নিউজ পড়ে আসি, তারপর এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। নিউজটি করেছে আরটিভি। তো নিউজে বিস্তারিত লেখেন, নাম প্রকাশ না করার সত্ত্বে এক বুকিং এজেন্ট বলে ইতিমধ্যে তুফান সিনেমা নিয়ে যেভাবে রেন্টাল জটিলতা চলতেছে, তাতে অনেকেই শেষ পর্যন্ত হল বুকিং করবে না, কারণ এখন পর্যন্ত একটা স্লিপ কাটা হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত একটা হলও বুকিং করতে পারে নাই তুফান সিনেমা। এই অবস্থায় আমাদের দ্বিতীয় অপশন রিভেঞ্জ উচ্চ রেন্টালের বাজারে কঠিন প্রতিশোধ হয়ে দেখা দিতে পারে বলেও তারা মন্তব্য করে। তাদের এমন মন্তব্যে ফুরফুরা মেজাজে রিভেঞ্জ সিনেমার পরিচালক এবং প্রডিউসার মোহাম্মদ ইকবাল, তিনি বলেন, আমি আগেও নিয়ম মেনেছিলাম, এখনো নিয়মের মধ্যে আছি, নিয়মের মধ্যে থেকেই সিনেমা সারা দেশে মুক্তি দিতে চাই। ইতিমধ্যে হল বুকিং এজেন্টরা যোগাযোগ শুরু করেছে। অন্য কারো মতন উচ্চ রেন্টাল হাঁকিয়ে হল ব্যবসার 12টা বাজাতে চাই না, আমি কেবল চাই ঈদের রিভেঞ্জ সবাই দেখুক। ইকবাল সাহেব আরো বলেন, তুমুল অ্যাকশনে ভরপুর সিনেমার রিভেঞ্জ, পাশাপাশি ড্রামা, থ্রিলার, রোমান্স রয়েছে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে এই সিনেমাটি। তো ভাই ব্রাদার, এই ছিল আপডেট। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। শাকিব খানের তুফান এখন পর্যন্ত কোনো হল পায়নি, বাট রিভেঞ্জ সিনেমা নেওয়ার জন্য হল মালিকরা সিরিয়াল দিয়ে আছে, কারণ এই ঈদের 4টি সিনেমা রিলিজ হবে, তার মধ্যে সব থেকে এগিয়ে আছে রিভেঞ্জ এবং তুফান। হল মালিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে তুফান, তা না হলে রিভেঞ্জ। তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি যে পরিমাণে রেন্টাল হাঁকাইছে, হল মালিকরা কেউই সাহস পাচ্ছে না তুফান সিনেমা হলে তুলতে। সিনেমা বুকিং এজেন্টরা বলতেছে যত টাকা চায় তত টাকা দেবো তুফানকে, বাট আমাদেরকে গ্যারান্টি দিতে হবে যে এই টাকাটা উঠে আসবে। এমন তো অবস্থায় রায়হান রাফি একদম নীরব। রায়হান রাফি এই বিষয়ে কোনো কথা বলতেছে না, বাট মাঝখান থেকে ছক্কা হাঁকিয়ে নিচ্ছে আমাদের প্রডিউসার এবং পরিচালক ইকবাল সাহেব। রিভেঞ্জ সিনেমাটি এখন পর্যন্ত কয়টি হল পেয়েছে এইটা বলতে চাচ্ছি না, বাট এটা শিওর শাকিব খানের তুফানের থেকে অনেক দূর এগিয়ে আছে শবনম বুবলি আর জিয়াউল রোশন অভিনীত রিভেঞ্জ সিনেমাটি। রোজার ঈদের মতো এই ঈদেও শবনম বুবলি শাকিব খানকে পিছনে ফেলে দিল, শবনম বুবলি শাকিব খানকে হারিয়ে দিল। তো ভাই ব্রাদার, এই ছিল তুফান এবং রিভেঞ্জের সর্বশেষ আপডেট। পরিশেষে আরেকটি কথা বলি, যদি শোনেন যে শাকিব খানের তুফান সিনেমা 100-150 হল পেয়ে গেছে, ভাই তাহলে বুঝে নেবেন যে তারা সিনেমাটা চালাচ্ছে শেয়ারে। তো যাই হোক, আর কিছু বললাম না। তো ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।